আল্লাহ তাআলা তিনি পবিত্র কোরআনে বলেছেন, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। বাবাজিরা, ভাইরা, যাই হোক, আমি বেশিক্ষণ আর কয়েক মিনিটের মধ্যে শেষ করে দেব। হ্যাঁ, লোকজন যত সব চলেই গেল, যেতে যেতে হয়তো লাস্টে একজন, এমন একটা জলসা চলছিল, সবাই চলে গেছে, একজন ব্যক্তি বসে আছে। তো বক্তা বলছে, ভাই সবাই চলে গেল, তুমি কেন যাচ্ছ না? তুমি চলে যাও, তাহলে তো মানুষকে বলতে পারবো যে ওই লক্ষ্মীপুর গ্রামে করতে গেলাম জালসা, আর সেখানকার লোকগুলো সবাই ভ্যালসা। কারণ পালাতে পালাতে সবাই পালিয়ে গেল, একজন ছিল, হ্যাঁ, লাস্টে সেও পালিয়ে গেল। আমি সবাইকে হার মানিয়ে দিয়েছি, আমাকে কেউ হার মানাতে পারেনি, এটা তো বলবো। তো সে বলছে, হুজুর আপনার ওয়াজ তো শুনিনি, কি তাহলে কিসের লেগে বসে আছো? বলো যে চেয়ারখানায় বসে বক্তব্য করছেন, ওই চেয়ারখানা হলো আমার, বাড়ি নিয়ে যাব, সেই জন্য বসে আছে হুজুর। বলে তাই? আশ্চর্য ব্যাপার, একজন আছে তা আবার চেয়ার গোটাবার জন্য। চিন্তা করুন, আপনারা তো এই সামিয়ানা টামিয়ানা প্যান্ডেল এইসব গোছাবার জন্য নয় তো? হ্যাঁ। তো যাই হোক বাবাজিরা, তফসির করবো ভেবেছিলাম, কিন্তু আপনার সেই দিকে গভীর তফসিরের দিকে যাওয়া সম্ভব নয়, যেহেতু আপনার শ্রোতা মণ্ডলী না থাকলে কি আর তফসির করা যায়? তবে শুনুন, কোরআনে যে আয়াতটা আমি তেলাওয়াত করলাম, কোরআন কিন্তু শুনলে মনোযোগ দিয়ে শুনতে হবে, চুপ থাকতে হবে, আর ধ্যান দিয়ে। খালি চুপ থাকলে হবে না, চুপ তো আমরা এখন থাকবো, রাত 12 রাত্রি হয়ে যাচ্ছে অনেক, চুপ তো অবশ্যই আমাদের অটোমেটিক হবে, কিন্তু সাথে সাথে মনোযোগ দেওয়া। কি দাও? মনোযোগ। কারণ আল্লাহ কোরআনের আয়াতে এখানে মনোযোগ দেওয়ার জন্য বলছি যে তোমরা যখন কোরআন পড়া হবে খুব মন দিয়ে শোনো, ধ্যান দিয়ে শোনো। আল্লাহ বলছেন, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সূরা আরাফের আয়াতটা শেষের দিকে বলেছেন যে, ওগো আমার বান্দারা, যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হবে তখন তোমরা কান লাগিয়ে শোনো, মনোযোগ দিয়ে শোনো, এবং তোমরা চুপ থাকো। দুটো শর্ত, কান লাগিয়ে শুনতে হবে আর চুপ থাকতে হবে। আল্লাহ বললেন, যদি তোমরা এটা করতে পারো, লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ তোমাদের উপর রহমত নাজিল করব। জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে কোরআন তেলাওয়াত করলে, আর সেই কোরআন তেলাওয়াত যদি মনোযোগ দিয়ে শোনা হয় চুপচাপ, তাহলে রহমত নাজিল করে কে? জোরে বলুন। তাহলে আমরা অল্প গুটি কয়েক মানুষ যদি এখন আমরা অল্প কিছুক্ষণের জন্য যদি চুপচাপ শুনি, তাহলে রহমত নাজিল হচ্ছে কি হচ্ছে না? জোরে বলুন। পবিত্র আপনার কোরআনের জন্য আল্লাহ তাবারক তাআলা টপাটপ টপাটপ রহমত নাজিল করছেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। বলুন আলহামদুলিল্লাহ। বাবাজিরা, ভাইয়েরা, আল্লাহ ওয়ালারা, তো এই কোরআন তেলাওয়াত যে করবে আল্লাহ তাকে ভালোবাসবে, আর এই কোরআন তেলাওয়াত যারা শুনবে তাদেরকে ভালোবাসবে। কেমন করে? একবার শুনুন, একটা হাদিস আমি আপনাদের সামনে বলি। আপনার একজন আল্লাহর নবীর সাহাবা দয়ার নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাতা সাআ, কিয়ামত কবে হবে তাই বলুন, কিয়ামত কবে হবে? আল্লাহর নবী তিনি বললেন, ওয়া মা আ'দাদতা লাহা, ওগো আল্লাহর বান্দা, তুমি কিয়ামত সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করো, বলো বলো তুমি কিয়ামত সম্বন্ধে কি তুমি প্রস্তুতি গ্রহণ করেছো তাই বলো। সেই ব্যক্তি তখন বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কিয়ামতের ব্যাপারে সেরকম প্রস্তুতি নিতে পারিনি, আমার তেমন কিছু বড় আমল নাই, তবে একটা কথা আমি বুক ফুলিয়ে বলতে পারি, ইন্নী উহিব্বুকা, আমি আপনাকে ভালোবাসি। বিশ্বনবী এই কথা শোনার পরে সঙ্গে সঙ্গে ছোট ছোট দুটো বাক্য বলে দিলেন, আল মারু মা'a মান আহাব্বা ওয়া আতা মান আহাবাবতা। ও আমার সাহাবা, আল্লাহর বান্দা, তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, পৃথিবীতে যে যাকে ভালোবাসবে পরকালে তার সাথে সে থাকবে, সুতরাং তুমি যাকে ভালোবাসো তুমিও তার সাথে থাকবে। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ বিশ্বনবী তিনি বলে দিতে চাইলেন, তুমি যেহেতু আমাকে ভালোবাসো তাই আমার সাথে তুমি জান্নাতে থাকবে। ও বাবাজিরা, ভাইয়েরা,
আজকের যারা আমরা এই লক্ষ্মীপুর মাদ্রাসার জলসা এসেছি, আমরা কাকে ভালোবেসে এসেছি জোরে বলুন? আল্লাহকে এবং আল্লাহ রসুলকে, তাই না? আল্লাহ রসুলের মাদ্রাসা, তাই আপনার রসুলকে ভালোবাসি, নবীকে ভালোবাসি বলে এখানে আমরা এসেছি বাবাজেরা, ভাইয়েরা। তাই নবীর সাথে আমাদের ইনশাআল্লাহ হাসর হবে। তো আমি একবার চেক করে নিতে চাই আপনাদের, যদি অল্প মানুষ আছেন যে আমরা কাকে কাকে কারা কারা আমরা নবীকে ভালোবাসি, একটু হাত উঠাই তো দেখি। যারা বলে নারায়ে তাকবীর, যারা বলে নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেনি মহতারাম। কিন্তু মহতারাম, আমরা দাবি করলাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা ভালোবাসি। কিন্তু আমি আপনাদেরকে বলবো, পৃথিবীতে যে যাকে ভালোবাসে সে তার অনুসরণ করে চলে কি চলে না? জোরে বলুন, চলে কি চলে না? দেখবেন আপনার আজকালকার যুবক ছেলেরা, তারা আপনার এক ধরনের চুল কাটতে আরম্ভ করেছে। এই ডিজাইন কাট কিন্তু আগে ছিল না, আগেকার যুগে ছিল না। বর্তমানে আপনার এই ধরনের চুলের কাটিং উঠে পড়লো বাবাজেরা, ভাইয়েরা। নিচটা আপনার একবারে অর্ধেক মাথা কাটতে কাটতে একবার নিচের দিকটা নেড়া মাথা, আর উপর দিকটা একবারে লম্বা লম্বা চুল। আছে না নাই? যারা বলুন আছে না নাই? এটা আবার কি কাট? আমরা এই কাটের নাম দিয়েছি আপনার দুতলা কাট। কতলা? দুতলা কাট। আবার তিনতলাও আপনার দেখা যায় মাঝে মধ্যে। জিজ্ঞাসা করবেন এই কাটের নাম কি? আমি প্রায় আপনার বহু ছেলেকে জিজ্ঞাসা করে দেখেছি, বলে এই ছেলে বলো বলো, এই ধরনের যে তুমি চুলের কাটিং করেছ, তো এই কাটিং এর নাম কি? তো বলছে এটা হচ্ছে বাটি কাট। কি বলছে একজনা? ওই যে বাটি কাট। একজন বলছে এটার নাম হলো তেরে নাম, একজনা বলছে আপনার জ্যাকসন কাট, একজনা বললো এটা মিলিটারি কাট, একজন বলছে নাইজেরিয়া কাট, আর একজন বলছে আপনার নারিন কাট। কি কাট? নারিন কাট। মানে ব্যাপার কি? আবার শাহরুখ খান কাট আছে, পিছনে লম্বা করে ছেড়ে দেবে। হ্যাঁ, তারপরে আপনার আপনার অবাক কাট, শুরু করে 3টি লাইন করেছে নিচের দিকে, করার পরে পিছনে ঘাড়ে একবারে পান পাতা তৈরি করেছে। যেটা বলুন লাভ চিহ্ন গো, লাভ চিহ্ন তৈরি করে একবারে তীর চিহ্ন দিয়ে দিয়েছে। আমি বললাম সুবহানাল্লাহ ভাই। হ্যাঁ, আমরা বাসে ট্রেনে অনেক জায়গায় সফর করি, এখন তো গাড়িতে চলি, আগে ট্রেনে বাসে সব জায়গায় যেতাম। তো অনেক জায়গায় দেখেছি স্কুল কলেজের পায়খানায়, বাথরুমে, তারপর ট্রেনের জানালা ধারে, বাসে সব শয়তানি করে অনেকে লাভ চিহ্ন তৈরি করে পান পাতা। তো মানুষের ঘাড়ে লাভ চিহ্ন আমি তো জীবনে দেখিনি। তো প্রথম তোমাকে ফার্স্টে দেখলাম, তো ভাই কাঠটার নাম কি? তো বলছে এই কাঠটার নাম হচ্ছে হ্যানেসিং কাঠ। কি কাঠ? হ্যানেসিং কাঠ। আবার হচ্ছে দিলওয়ালে, ফিলওয়ালে, এই ধরনের কাঠ কোথায় থেকে আসলো জোরে বলুন? সব এরা সিনেমা দেখে, নায়ককে ভালোবাসে। যে যে নায়ককে ভালোবাসে সেই ধরনের চুল কাটতে ভালোবাসে। তাহলে বোঝা গেল যে যাকে ভালোবাসে সে তার অনুসরণ করে কি করে না? যারা বলুন। শোনো যুবক, কোরআনে আল্লাহ বলেছে শয়তান চ্যালেঞ্জ, কোরআনে এটা নকল করেছে আল্লাহকে চ্যালেঞ্জ করে শয়তান বলেছিল লা উজিল্লান্না হুম ওয়ালা উমান্নিয়ান্নাহু ওয়ালা আমুরান্নাহুম ফালাই বাত্তিকুন্না আযান আলাল আম। শয়তান বলেছিল আল্লাহ আপনার বান্দাদেরকে আমি গুমরা করবই, আর বিভিন্ন তাদের তামান্না আশা দেব যে গুনাহ করলে মাফ হয়ে যাবে, এটা তাদেরকে বলবো। আর তারা গুনাহ রহ রহ গুনাহ করবে, এবং তাদেরকে আমি হুকুম দিতেই থাকবো তারা যেন নিজেরাও নিজের তোমার যে সৃষ্টি, তোমার যে আকার আকৃতি দিয়ে তুমি তৈরি করেছো, তাদেরকে তোমার বান্দাদের তৈরি করবা, সেই আকার আকৃতিকে যেন তারা চেঞ্জ করে দেয়, পাল্টিয়ে দেয়, এই জন্য তাদেরকে আমি উদ্বুদ্ধ করবো। বলো নাউজুবিল্লাহ। এটা শয়তান কি আল্লাহর কাছে প্রথমে চ্যালেঞ্জ করে বলেছিল। খালি তার নয়, বরং তারা যেন পশু গরুদের কানগুলোকে ফুটো করে যেন আধার কার্ড পরিয়ে দেয়। করছে না যেন বলুন? আগে গরুর কানে আধার কার্ড ছিল না? আধার কার্ড, গরুর কানে আধার কার্ড। মানুষ আধার কার্ড পায় না, গরুর কানে আধার কার্ড আছে না নাই? যেন বলুন। করছে। আবার বলছে আপনার শরীরকে আপনার ট্যাটু করছে না? এটা শয়তান বলেছে আমি করাবো, সৃষ্টির পরিবর্তন করাবো, আর করছে তাই। হ্যাঁ, ঘাড়ে ট্যাটু, গালে ট্যাটু, বুকে ট্যাটু, পিঠে ট্যাটু, উপরে ট্যাটু, নিচে ট্যাটু, সব জায়গায় ট্যাটু। আর বাদ নাই গো কোনো জায়গায়? এমন কোনো জায়গায় আর ট্যাটু নাই? জোরে বলো নাউজুবিল্লাহ। জাহান্নামে যেতে হবে কি হবে না? এই যে চুলটা কাটিং,
এটা হচ্ছে আপনার শয়তানের কর্মকাণ্ড, এটা আপনার সৃষ্টির পরিবর্তন। বাবাজিরা ভাইয়েরা, ফেরেশতারা লানত বর্ষণ করে মাথায়, যে মাথায় অর্ধেক নেড়া মাথা আর অর্ধেক চুল, সেই মাথা ফেরেশতারা লানত করে। অনেক ছেলের মাথা খারাপ হয়ে যায়, বলে হুজুর একটু তাবিজ দেন তো, ঝাড়ফুঁক করে দেন তো। তা আমি দেখি যে অর্ধেক নাড়া মাথা, বলে আগে চুলটা ঠিক করো, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আর সত্যি ঠিকও হয়ে যায়। যাই হোক বাবাজার, বসেন, এক্ষুনি দোয়া হয়ে বসেন, আর আমি আগা বেড়াবো না। তাই আমরা ইনশাল্লাহ নবীজিকে আমরা ভালোবাসবো, প্রকৃত রূপে ভালোবাসবো। জোরে বলুন ইনশাল্লাহ। পিছনে যারা আছেন আপনারা চলে আসুন, আপনারা বসুন, এক্ষুনি দোয়া হবে। শেষ ভালো তার সব বলো। হ্যাঁ, আপনার একবার শুরু থেকে বসে আছেন, দোয়া নিয়ে যাবেন। হ্যাঁ, দোয়া নিয়ে ইনশাল্লাহ যাবেন। হ্যাঁ, চলে যান না। যাই হোক, 11টা পার হয়ে গেছে, আর আমি আপনাদের কাছে বেশিক্ষণ থাকবো না, আর থাকা উচিত নয়। হ্যাঁ, দোস্ত বুজুর্গ আজিজো, আমরা সবাই সেই নবীজিকে প্রকৃত রূপে ভালোবাসবো। বলুন ইনশাআল্লাহ। যারা বলুন ইনশাআল্লাহ। নবীজিকে ভালোবাসতে গেলে নবীর অনুসরণ করতে হবে। নবীজি যে আমাদের বলেছেন সেগুলো আঁকড়িয়ে ধরতে হবে, আর যা করতে নিষেধ করেছেন তার থেকে আমাদের বিরত থাকতে হবে। বলুন ইনশাআল্লাহ।